কিন্তু আজকে যে বিষয়টা দেখে নেব সেটা হচ্ছে যে তোমার ভিউয়ার্সদের পার্টনারের সাথে তো আমার ভিউয়ার্সদের পার্টনারের সাথে তোমাদের শেষ পরিণতিটা কি হতে চলেছে, কি অবস্থা আসতে চলেছে শেষমেশ তোমাদের। দেখে নিই। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের তার পার্টনারের সাথে তাদের শেষ পরিণতিটা কি আসতে চলেছে, শেষ পরিণতিটা কি আসতে চলেছে। দেখো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কোনোটাই ডিসিশান নিতে পারছে না, কি করবে কি করবে না ভেবে উঠতে পারছে না তারা। ইউনিভার্স তাকে অনেক কিছু জিনিস দিচ্ছে, আবার গিফট করছে কিছু জিনিস, তার কাছেও অনেক জিনিস আছে, কিন্তু সেই সিদ্ধান্ত নিতে পারছে না। কোথাও গিয়ে বাধা পড়ে গেছে, সেখান থেকে বেরোতে পারছে না। তোমাদের পার্টনার অনেকেই কিন্তু মুভ অন করে চলে গেছে, অনেকেরই কিন্তু টাকা পয়সারও কিছু প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি। যেটা হ্যাপি ফ্যামিলি হওয়ার কথা ছিল, হ্যাপি ফ্যামিলি হয়নি, কিন্তু এইবার বন্ধু হবে। কেননা ইউনিভার্সের ব্লেসিং রয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে, নতুন কিছু পরিবর্তন তোমাদের আসছে। তোমার পার্টনার তুমি দেখো চারিদিক থেকে বাধা পড়ছো, সামনে পিছনে বাধা, এগোতে পারছো না, কিন্তু তোমার পার্টনার যতই বাধা পড়ে থাকুক না কেন তোমাকে প্রচুর পরিমাণে গোপন ভালোবাসা রয়েছে তোমার প্রতি। তোমাদের মধ্যে সুখবর আসছে, তোমাদের মধ্যে গ্রোথ আছে, সম্পর্কে সে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু বন্ধু এবার দেখো তার রাত্রিরে ঘুম কিন্তু চলে গেছে তোমার পার্টনারের। কেননা এখানে তোমাদের মধ্যে একটা কেতুর প্রবলেম ছিল বলে, কেতু মানুষকে কী করে একটু দূরে ঠেলে দেয়, তাই দূরে ঠেলে দিয়েছে। আর মাঝখানে থার্ড পার্টি প্রচুর প্রবলেম করেছে, তার থেকে তোমার পার্টনার দূরে চলে গেছে। কিন্তু এইবার বন্ধু তোমার পার্টনার তোমাকেই জাস্টিস দেবে, শেষ পরিণতি হচ্ছে জাস্টিস দেবে তোমাকে। আর তোমার সে নরম হাতটা ধরতে আসছে, তোমার জন্য কিন্তু ওয়েট করছে। দেখো সম্পর্কে গ্রোথ আছে, তোমাকে সে বিয়ে করবে, যেই কমিটমেন্টটা দিয়েছিল বিয়ে করবে। আর যারা অলরেডি বিবাহিত, বিয়ের জায়গাটা শক্তপোক্ত করবেই করবে। বন্ধু তোমার জন্য ওয়েট করছে। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, উনিও তোমাকে ছাড়া বাঁচতে পারছেন না, ওয়েট করছে তোমার জন্য।